সাকসেস ইজ এ জার্নি নট এ ডেস্টিনেশন। বেশ কয়েক মাস আগে আমরা যখন saudagar.com-এর যাত্রা শুরু করেছিলাম তখন কিন্তু আমরা ওই ডেস্টিনেশনের কথা মাথায় ছিল না, একটা জার্নি নিয়েছিলাম। উদ্দেশ্যটা ছিল সব রকমের উদ্যোগ এন্টারপ্রেনারশিপকে প্রমোট করা। আবার যখন আমরা একটা নতুন যাত্রা শুরু করছি উদ্দেশ্যটা একই থাকছে, এন্টারপ্রেনারশিপ প্রমোট করা। আমাদের এই যাত্রাতেও শরিক হয়েছেন সুদূর মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এসে মিস্টার অশোক লাহা, ইন্টেরা আইটির ফাউন্ডার এমডি। লেটস স্টার্ট আওয়ার নিউ জার্নি। দেখা যাক আজকে আমাদের সঙ্গে কোন কোন অতিথি এসছেন। বলা যেতে পারে বিনোদন শিল্পের সঙ্গে তার নারীর যোগ। পারিবারিক সূত্রে তিনি পেয়েছেন এমন এক সংস্থার দায়ভার যারা একসময় সত্যজিৎ রায়ের বেশ কয়েকটি যুগান্তকারী সিনেমা নির্মাণের প্রযোজনার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও রয়েছে কলকাতার অন্যতম নামকরা প্রেক্ষাগৃহ। প্রযুক্তির সঙ্গে তার সম্পর্ক দীর্ঘদিনের এবং সুদৃঢ়। প্রেক্ষাগৃহে ডলবি অ্যাটমস সাউন্ড সিস্টেম, জেন ক্রিস্টি প্রজেক্টর, রেক্লাইনার সেটস, কিউব ডিজিটাল প্রজেকশন সিস্টেম, হার্কনেস স্ক্রিন এবং 2K প্রজেকশন সিস্টেমের ব্যবহারের তিনি পথিকৃৎ। একাধারে অভিনেতা, প্রযোজক, চলচ্চিত্র নির্মাতা, প্রেক্ষাগৃহের কর্ণধার অরিজিৎ দত্ত আমাদের আজকের অতিথি। শিক্ষাগতভাবে, প্রশিক্ষণগতভাবে এবং পেশাগতভাবে তিনি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা অডিটর। আর নেশা তাড়নায় হাত দিয়েছেন সিনেমা বানানোর কাজে। পেশাগতভাবে তিনি যে সংস্থার সঙ্গে যুক্ত তাতে তার সম্যক ধারণা রয়েছে তথ্য প্রযুক্তির গতি প্রকৃতি নিয়ে। আর এখন সিনেমা বানানোর কাজে হাত দিতে মেলাতে চাইছেন এই দুইকে। তথ্য প্রযুক্তির সঙ্গে বিনোদনের মাধ্যমের এই যোগাযোগের সম্পর্ক জানতে আমাদের আজকের অন্যতম অতিথি চলচ্চিত্র নির্মাতা অরিন্দম ভট্টাচার্য। বিজনেস ব্রাঞ্চের আবার একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বিভিন্ন ক্ষেত্রে তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে আমরা অনেকগুলো পর্বে বিভিন্ন মানুষের সঙ্গে নানান আলাপ আলোচনা আড্ডা মেরেছি। এইবারে আমরা যে বিষয়টা তথ্য প্রযুক্তির ব্যবহার নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিনোদন অর্থাৎ এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রিতে কীভাবে তথ্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে এবং আগামী দিনে আরও বাড়বে। তো এই নিয়ে আজকে আলাপ আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন অরিজিৎ দত্ত। ওনার খুব একটা পরিচয় লাগে না, উনি প্রিয়া এন্টারটেনমেন্টসের ম্যানেজিং ডিরেক্টর প্রাইভেট লিমিটেডের, সেই সঙ্গে নিজেও ফিল্ম মেকার, অ্যাক্টার। আমাদের সঙ্গে আছেন অরিন্দম ভট্টাচার্য, উনি অডিট কনসালটেন্ট প্লাস ফিল্ম মেকারও অলসো, সম্প্রতি একটি ফিল্ম বানাচ্ছেন। আমাদের সঙ্গে রয়েছেন ইন্টেরা আইটির স্যানহোজ বেসড ইন্টেরা আইটির মিস্টার অশোক লাহা, ফাউন্ডার এমডি অ্যান্ড সিইও। তো আমরা আলোচনায় ঢুকবো। আমি অরিজিৎদাকে দিয়েই শুরু করব, কারণ আমি জানি অরিজিৎদা অনেক আগে থেকেই বিনোদন বা এন্টারটেনমেন্টের ক্ষেত্রে, বিশেষ করে এই যে সিনেমা হল, মুভি থিয়েটার, এখানে প্রযুক্তির ব্যবহার যারা শুরু করেছে তাদের মধ্যে একজন পথিকৃৎ। সেইটা কিভাবে এলো বা কোন সময়টা থেকে ইভলিউশনটা শুরু হলো? যদি আমি আইটির দিকটা ধরি, টিকিট বুকিংটা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং, যেটা প্রিয়া স্টার্ট করেছিল অনেক আগেই, বিফোর মাল্টিপ্লেক্সেস অর অ্যাট অল কোথাও টিকিট বুকিং অন দ্য ইন্টারনেট। কিন্তু ওটা একটু মোর রুডিমেন্টারি স্টেজ ছিল, যেখানে ফিক্স নাম্বার অফ সিটস দেওয়া ছিল, ইউ কুড ব্লক ইট, ইউ গট আ কোড নাম্বার, ইউ কেম টু দ্য সিনেমা, আর টিকিটটা রাখা থাকতো। সেখান থেকে কিন্তু আজকাল ওই ইটস লাইভ, অনলাইন, ইউ ক্যান বুক, সোয়াইপ ইউর ক্রেডিট কার্ড, ওই সব এসে গেছে। রিপ্রোডাকশন অফ দ্য ফিল্ম যেটা সিনেমা হলে দেখানো হচ্ছে, ইউ গট দ্য ডলবি ডিজিটাল যেটা এলো, তারপর এখন দ্য লেটেস্ট ডলবি অ্যাটমস, দেন ইউ হ্যাভ যেটা ইন ফিল্মস, যেটা আই উড সে যেটা ফার্স্ট স্টার ওয়াজ অল আইটি। কারেন্ট মোস্ট ফিল্মস very heavily IT dependent. The 3D system. And of course I must say, Jadio, if we go really far back, IT had a small part to play in it. আমরা যদি গোপীগান বাগাবাইনটা দেখি, ভূতের রাজার নাচটা যদি দেখি, it had a small part, IT had even had a small part to play even in those days. So সেই হিসাবে I think IT has a lot to give entertainment. আমি একটু অরিন্দমের কাছে যাব, যদিও তুমি মানে অডিট কনসালটেন্ট, বাট সেটা করেছো একটা তথ্য প্রযুক্তি সংস্থাতেই, এখন নিজে ফিল্ম মেকার হয়ে এগিয়ে আসছো। তো দুটো জগতই তুমি দেখেছো, তথ্য প্রযুক্তির জগৎ আর এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি। তো কতখানি তথ্য প্রযুক্তির ব্যবহার তুমি করছো বা পরে আরও করার কথা ভাবছো? হ্যাঁ, ডেফিনেটলি, কারণ এখানে এত বেশি স্কোপ আছে আমাদের ফিল্ম মেকিংয়ে। যখন আমরা নিজে ফিল্মটা করতে গেলাম, তখনও আমি দেখলাম রাইট ফ্রম ফটোগ্রাফি টু এডিটিং টু ডাবিং, এভরি মানে এক একটা ফেজে টেকনোলজি ব্যবহার অসামান্য, মানে এত বেশি আজকাল ইউজ হচ্ছে। ইভেন
যখন গান রেকর্ডিংও হচ্ছে, যখন গান রেকর্ডিংয়ের আমরা আজকাল পার্ট বাই পার্ট করি এবং সেটাকে সিনক্রোনাইজ করি অ্যাকর্ডিং টু দ্য পিচ, এবং পিচেও গন্ডগোল হলে সেই পিচ কারেকশনও করা যাচ্ছে। তো সেই লেভেল অফ ডিটেলে চলে গেছে টেকনোলজি। যত তথ্য প্রযুক্তি এগোবে, ফিল্মের কোয়ালিটি, ফর এক্সাম্পল আজকে আমরা 6K রেজলিউশনে শ্যুট করছি, আমরা এখন শুনছি 10K 12K রেজলিউশনের ক্যামেরা আসছে, যেখানে আমার রাত্রির বেলা শ্যুট করতে গেলে যে লো লাইট কন্ডিশনে আমার লাইটটা দরকার, সেই লাইটটাও এখন নাকি লাগবে না। দ্যাট উইল বি সো ইজি ফর আস, মানে আমরা তখন রাত্রি শুটিং করাটা, সেটা আমার টাইম সেভ করবে, সেটা আমার কস্ট সেভিং করবে, আমার ছবির বাজেটও কমে আসবে। তো সেইগুলো এক একটা মানে এরিয়া যেগুলো আমরা এখনও এক্সপ্লোর করছি এবং সেগুলো এখনও ডেভেলপমেন্ট হচ্ছে। তো দিজ আর দ্য এরিয়াজ। ইভেন আমি যদি পোস্ট প্রোডাকশনেও যাই বা আমার এডিটিংয়েও যাই বা ডাবিংয়েও যাই, সেই এক একটা ফেজেও আমরা দেখেছি যে আজকাল রিল বাই রিল তো চলে গেছে, এখন ডিজিটালি আমরা ইয়েতেই করছি, ফাইনাল কাট প্রোতেই করছি, এবং সেখানে এত ফাস্ট এডিট আমরা করছি, সেখানেও আমরা সময় বাঁচছে। ইটস অল অ্যাবাউট সেভিং টাইম। এবং তারপরে যখন আমি ডাবিংয়েও যাচ্ছি, ওরা যদি কথা মুখের কথা না মিললো, তখনও সেটাকে স্ট্রেচ করে মিলিয়ে দেওয়া যায় একটা, মানে টু দ্য লিপস। অনেক সহজ হয়ে গেল, অনেক ইজি হয়ে গেল, অনেক টাইম সেভিং হলো, তাড়াতাড়ি ফিল্মটা তৈরি হচ্ছে। Whatever see technology in the US, they're almost all available here. Concepts are available here, all the concepts. Whether you want to buy those equipments or not, different story. And so everything which people are doing in the US, you can do it here. The main thing is the quality and everything else. But you know, I think they fully agree with you that the cost of making movie has gone down significantly. Because what is saying that you don't have to go to the locations to make all the movies. You can do it in a set, and you can just superimpose all those things. You can do the dubbing and everything else and all other stuff. So it's a technology has improved quite a lot. একটা কথা আপনি বলছেন যে ওই সত্যজিৎ রায়ও ওনার ফিল্মে ওই গুপি গায়নে ইউজ করেছিলেন। দ্যাট ওয়াজ ওয়েন 60s, late 60s। তো সেইটা থেকে আমার যে প্রশ্নটা আসছে যে মানে তখন যদি আইটির এইরকম একটা রিভলিউশনারি জায়গায় থাকতো, তাহলে কি মনে হয় যে ওনারা হয়তো আরো ভালো ফিল্ম বানাতে পারতেন, নাকি কোথাও অরিজিনালিটিটা একটু? না, there are two different things. Certain কয়েকটা জায়গায় কিন্তু হয়তো লাগছে the location, the sedateness of the situation, camera position, acting. Depending on the story and how you want to portray the song, or depending on the story. Like if you want to do a Bond and you want to do Mission Impossible, you want to do Titanic, egulote you require IT because you can't go into space. You can't do those stunts of je motorcycle ta ghure gelo. So there's an element which is, it also lot depends on the storyline and how the director wants to position it for you to use the special effects. Kintu এখন integral part হয়ে গেছে, let's say the dubbing side টা, post production টা, that has become an integral part of dubbing. I can say normally ওই যে একটা মানে একটা ডায়লগ দেওয়া হলো, সেটাকে on that graph আমি দেখি মাঝে মাঝে ডাবিং এর টাইমে কেটে নেয়, আর তারপর ছবিটা চলছে, ছবিটার লাইনটা চলছে, একটা স্ট্রেট কাট পেস্ট করে জাস্ট এক্স্যাক্টলি বসিয়ে দিল। So it matches. So I take it, for example, like someone like me, আমি ওটা অ্যাডভান্টেজ নিই। আমি বলি আমি একটু জাস্ট কিপ মি রেকর্ডিং। আমি ইয়েটা মানে মেন ফিডটা শুনলাম, যেটা হয়তো শর্টে দিয়েছিলাম, I hear it and I say it. I'm not saying it with my lip on screen, কিন্তু আমি ওটা শুনে এক্স্যাক্টলি ওই জিনিসটা বলে দিলাম, ওরা এখান থেকে কেটে এখানে বসিয়ে দিল। আগেকার দিনে হয়তো বাচ্চারাদের ওদের একদম মুখ মিলিয়ে মিলিয়ে বলতে হতো, ইটস বিকাম সো মাচ ইজিয়ার আজকের দিনে। কোথাও কি মনে হচ্ছে যে একদম যে অরিজিনালিটি, ক্রিয়েটিভিটি, সেইটার আর অতটা দরকার নেই, কারণ পুরোটাই প্রোগ্রাম? আবার বললাম, ইটস উইল প্রবলি ডিপেন্ড অন দ্য স্টোরি লাইন। ইফ আই টক অ্যাবাউট, আমি যদি সিম্পল দুটো একটা বাংলা ছবির কথা বলি, বেলা শেষে, বা ইফ আই টক অ্যাবাউট প্রাক্তন,
but in the filmmaking process or what you are seeing on screen, what are they going to? There's nothing to do with IT. Normal shots, nature, yes. IT has improved the camera lenses, improved the lighting, improved the probably recording process. ওইগুলো করেছে. But in the storytelling process, কিন্তু you did not require the special effects. So probably গল্পের উপরে depend করবে whether you require it or not. হ্যাঁ, আমি যদি বলি আমার হাতে খুব ভালো টেকনোলজি আছে, কিন্তু পথের পাঁচালী ট্রেন চলে যাওয়াটা কি আমি ক্রিয়েট করতে পারবো না। তো ক্রিয়েটিভিটি, যেমন অরিজিৎ দা বললেন, ক্রিয়েটিভিটি অ্যান্ড টেকনোলজি আর টোটালি ডিফারেন্ট, টোটালি সেপারেট। ক্রিয়েটিভিটি সিনেমার বেসিক্স এখনও থাকবে, ভবিষ্যতেও থাকবে, টেকনোলজি যতই উন্নত হোক না কেন, কারণ শুধু টেকনোলজি দিয়ে ফিল্ম হয় না। আমি আরেকটা বিষয় কিন্তু একটা প্রবলেম, আমি ভেরি ইন্টারেস্টিং একটা প্রবলেমের গল্প বলছি অলসো, কালার, অল দিস থিং কামিং ইন। কারণ আমি একটা গল্প শুনেছিলাম যখন গৌতম দার ওই আবার অরণ্যে শুটিং হচ্ছিল, নর্থ বেঙ্গল। সো দ্যাট ওয়াজ আ সিকুয়েল অফ অরণ্যের দিন রাত্রি। সো দ্য ওল্ড অ্যাক্টার্স ওয়ার অল দেয়ার। সো অরণ্যের দিন রাত্রির একটা গল্প শুনছিলাম, যেটাতে মানিদা ডিডন্ট লাইক এভরিওয়ান বিং আউট লেট অ্যাট নাইট, কারণ সকালবেলা শ্যুট, কিন্তু এরা কোয়াইটলি রাত্রিবেলা অ্যাকচুয়ালি মৌয়া খেতে চলে গেছিলো একটা গ্রামে। সো সকালবেলা যখন এসছে, মানিদা নাকি একটা চেয়ারের উপরে বসে বই পড়ছিলেন। উইদাউট লুকিং আপ হি সেড, তোমাদের ভাগ্য খুব ভালো যেটা কালার ছবি না, এটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মানে লাল চোখটা কিন্তু ধরে ফেলা যেত। And then they took off. So it also causes but it catches you out. মানে আগে যে একটা ডিটেলিং এর দরকার ছিল হিউম্যানলি, সেইটা এখন না হলেও চলবে, তুমি সিস্টেম দিয়ে টেকনোলজিক্যালি সেইটাকে ইউ ক্যান ফাইন টিউন। আর একটা বিষয়ে আসবো, আমরা তিনজনকে যদি জানতে যাবো, যেমন এমন একটা খুব শর্টকাটে যাওয়ার একটা প্রবণতা আসছে, মানে আমি এই কিউটা ধরেই বলছি, ধরুন এখন পিপল আর মেকিং ফিল্ম ফর ইউটিউব, যে আমার অডিয়েন্স ডিফারেন্স ইউটিউবের জন্য, সেখানে অত বেশি ডিটেলিং, অত বেশি ফাইন টিউন কাজ দরকার নেই, ফিনেসটা অত বেশি বোধহয় দরকার নেই, একটা বানিয়ে দিলাম ইউটিউবে আপলোড করে। Not only that, it's YouTube, it's people is going up on YouTube, then there's something called pocket films coming up. Yes. There are people making films with mobile. See, কারণ দুটো জিনিস আছে, where television short films are concerned, where films are concerned, everyone doesn't get a chance, but lots of people have creativity kintu. So and they want to show it. So the only other way is probably this, কারণ বড় স্ক্রিনে যেতে পারছে না, it's crores of rupees cost. Kintu with the small stuff, at least they have a scope of showing a prospective producer also, say, look, I know my storyline, I know how to handle the camera, I know how the flow of things should be done. So this is also helping them, plus এটা YouTube এ চলে যাচ্ছে, and if it's doing well, you have that 1 lakh, more than 1 lakh views, then you start getting some money back. আমরা দেখুন ফিল্ম মেকিংটা নিয়ে করছিলাম, এই রিচিং আউট টু অডিয়েন্স। প্লিজ, আজকের দিনে কিন্তু 20% of the job, I was just telling him just now because he's made a film, 20% of the job is directing the film and producing the film till first copy. 50% হচ্ছে marketing and positioning the film. 25 to 30% হচ্ছে distribution of the film. So major thing has shifted the other side kintu ekhon. It's shifted to that now. It's very important. Promotion there again IT plays a very important role. Your digital media, your television, your radio, everything. And yes, there's no replacement of the newspaper when it's nicely written and articulately written critics. Yes. There's no replacement of that. But the rest reach out to a lot more people. So IT is also helping in positioning and creating an awareness about the film. কিন্তু এই যে কপিংটাও ভীষণভাবে বাড়ছে, মানে আমাকে আর মৌলিকভাবে কিছু চিন্তা করতে হচ্ছে না। There are so many good stuff out on the cloud. I See, can it is go never, there. Yes, I know Bangla industry there has been a little bit of badnam of copying, but vice versa has also happened and is happening. Balashe, you see, Bhuter Bhavishwat was made in Hindi. Balasheshe is being made in Hindi. Raj Kahini is being made in Hindi. So there is a cross-pollination going on, which is healthy for the industry, I would say. And one thing is there, that saying is there. It is never a bad idea to steal a good idea. So if something is good and you want to position it in a different way or utilize it somewhere else, why not? Why not? Why not?
What's he on? At that point of time, those copies of the South Indian films, the Bangla district audiences accepted it. Otherwise, cholto na. Today, recently, jeta Uttar Punjab niye hocche, what the entire industry said, let the audience decide what is good and what is bad. Who is the censor board to decide? They are not the censor board; they are the certification board. Right. They can't be God. They can't rule our lives. If the audience does not like it, dekhbe na. Let them reject. Let them reject. Look at this, iPhone. iPhone came in 7 or 8 years ago, right? Everybody copied iPhone. All the smartphones that derivative copies of iPhone. So question is that if you want to develop something, you have to make sure that you have to be the first in the line, and then you have to continuously improve on it. Otherwise, you will be out of business. Out of business. গেমসে আজকাল যেটা বেরিয়েছে অনেক হলিউড ফিল্ম করেছে, এখনো হিন্দি মুভি খুব বেশি করেনি বা আমাদের টালিগঞ্জেও দেখিনি আমি এখনো। সেটা হচ্ছে দ্য গেমস বেসড অন দ্য ফিল্ম টু মেক ইট মোর পপুলার। যেরকম বলছিল অরিজিৎ দা মার্কেটিং এর কথা, ইট ইজ জাস্ট আ মার্কেটিং স্ট্র্যাটেজি। হোয়াট দে আর ডুইং, দে আর ডেভেলপিং অ্যান অ্যাপস উইচ ইজ দ্য গেমস অ্যাপ। লেটস সে আমি আজকে একটা ডিটেকটিভ মুভি বানাচ্ছি, আমি একটা অ্যাপস বানালাম, গেম বানালাম, দ্যাট ইজ আ ক্রাইম অ্যাপস টাইপের, যেটা ক্রাইম গেম, সেটা আমার 15 to 20 সেকেন্ডসের একটা গেম, ইউ ক্যান সলভ ইট অনলাইন। পিপল বিকামস অ্যাডিক্টেড টু ইট, অ্যাকচুয়ালি ইনডাইরেক্টলি ইউ আর গেটিং হুক টু দ্যাট মুভি। Merchandising, that always Hollywood had. Yeah. The theatres had more income from the merchandising of the film than probably running the film. এখানে যেমন 50-50 হয়, ওখানে কিন্তু probably 10-90 হয়. Where's the theatre making the money? The mugs, the caps, the t-shirts, the app, whole lot of things. Famous to it was Disney. Disney always had a plethora of merchandising, which was the one which earned most of the people a lot of money. So actually, jodi ota filmer income er sange add hoto na, but if you actually added it, they were huge figures. Huge figures. এইখানে আমাদের বাংলা সিনেমার ক্ষেত্রে ওইরকম মার্চেন্ডাইজিং কি বাংলা ছবি যেমন টাইপের, সেগুলোতে এখনো মার্চেন্ডাইজিং আনা একটু ডিফিকাল্ট জিনিস, ইউ নিড আ লিটল the Bengali mind not mature enough. No, I will not say Bangla Chobi marketing is bad enough. If you just recently see Prakton, you have a serious case of a serious 360-degree marketing activities. Probably this is the only film which has done, no other film has crossed 90% in marketing activity and positioning of the picture. Prakton has done 360-degree. Till today, I don't think any film in the Bangla industry has even touched 90% what Prakton has done. So that helps, in spite of it probably having a little bit of mixed reports, but it still helps. Just look, it's just filling up the halls. Shobai jodi ekbaro dekhe, that's enough. That's Looking at the number of heads or the audience today, age jemon the hit or the flop of a film depended on repeat value কত আছে। আজকালকার তো সেটা দরকার নেই, সবাই একবার দেখলেই ডান, একবার করে সবাই দেখছে, ডান, টোটাল নাম্বারটা বিরাট হয়ে যাচ্ছে। অ্যান্ড এই মার্কেটিংয়ের জন্য আবার আপনাকে ফিরে যেতে হবে আইটিতে, কারণ এই যে মার্কেটিংটা করেছে এটা বেশিরভাগই অনলাইন মার্কেটিং বা মিডিয়া মার্কেটিং। আমরা কিন্তু যত না পেপারে দেখেছি, পেপারে ডেফিনেটলি নিউজ পেপার, প্রিন্ট মিডিয়া ইজ আ বেস্ট স্টিল ডেট, বাট মেজর চাঙ্ক অফ পাবলিসিটি অ্যান্ড মার্কেটিং প্রাক্তনেরই বলছি আমরা দেখেছি অনলাইন, থ্রু ফেসবুক, থ্রু ইউটিউবস, মানে almost every other day we can see it. In the morning we open the Facebook and find something like that. Okay, তো আমার মাথায় ওটা স্টিক করে গেল, ওকে once a film is released আমাকে তো দেখতে হবে একবার। মানে শুধু ফিল্ম মেকারের দিক থেকে যে তারা বেনিফিটেড হচ্ছে তা নয়, এন্ড ইউজার মানে যা অডিয়েন্স ভিউয়ার, তারাও reaching the point is reaching the end user, reaching the audience. The two things happening in the business model has changed. In the past, people used to think, I got a product, it's sell by itself, I don't have to sell it, most of the time I've seen it, I heard the word selling or selling salesman is a dirty word, dirty word. I don't know be a salesperson, I want to create something. Today the main thing is to marketing. Exactly. And the marketing, you can have a greatest product on earth, if nobody wants to buy it, who cares? Or nobody knows about it, Nobody knows how you buy it. বিনোদনের জগৎটা বিরাট বড়, বিনোদনের একটা বিরাট অংশ কিন্তু খাওয়া দাওয়া। আমাদের এখানে যেহেতু বিজনেস ব্রাঞ্চ, প্রতি পর্বের মতো এই পর্বেও, এই সপ্তাহেও শেফ রোজারিও আমাদের জন্য কোনো একটা
ইন্টারেস্টিং বিজনেস ব্রাঞ্চ তৈরি করেছেন। সো উইল গো অ্যান্ড এনজয় দ্যাট। তার আগে জেনে নেবো কী করেছেন। For today's brunch, I have substituted rasgulla, the shape of the rasgulla. I have made rice ball instead of serving rasgulla, and the way I made this rice, I mean, you can make it also at home. You always have leftovers of rice. You can make it with leftover rice, or you can make it with fresh rice. You take the rice and you season with little herbs, maybe oregano, thyme, rosemary, chop it nicely, maybe some basil leaves, chop it nicely, coriander leaves, you could chop it nicely, mix it with the rice, cooked rice, and then seasoning, salt, pepper, and mash it nicely. And then what I did, I kept the rice mashed on my palm like this, and I stuffed it with the cheese and made the rice into a ball like a rasgulla. And then I coated in the batter, and then the crumb, and then fried it. That is how a rice ball is being called cheese rice ball, because I stuffed the cheese in the rice ball and then I fried it with crumb and then served it. With this crispy fried rice ball, you can have some sauce in it, definitely. Why not tomato garlic sauce? You can have tomato garlic sauce, or just soya sauce, or chili vinegar, or some mayonnaise, or there are so many sauces there in the market. But I will tell you a secret recipe of mine which I like. You can take some mint leaf and some coriander leaves and basil leaves, put it together, mix it nicely and make a paste with some seasoning. Have this with this rice ball, it will be just awesome. আমরা আমাদের সময়ের একদম শেষ পর্বে পৌঁছে গেছি। লেট আস এনজয় দ্য ব্রাঞ্চ। আপনারাও বাড়িতে বসে যে যেখানে বসে আছেন সানডে ব্রাঞ্চ এনজয় করুন। নমস্কার।